বাংলাদেশে একটি রেকর্ড গড়লেন মুফতি আমির হামজা, যা দেখে গোটা বাংলার রাজনৈতিক দল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ অবাক হয়ে গেছে যে একজন আলেম, যাকে নিয়ে গত কয়েকদিন আগেও টল হয়েছে, যাকে নিয়ে গত কয়েকদিন আগে বাজে মন্তব্য হয়েছে, অথচ সেই সুনামধন্য আলেমকে যখন বাংলাদেশ জামাত ইসলামী তাকে মনোনীত করলেন এমপি প্রার্থী হিসেবে, তখন মানুষের ভিতর কিন্তু ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অলরেডি আমরা সেটা দেখেছি। তিনি এমপি নমিনি হয়েই শুধু জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা শুরু করেননি, বরং তিনি পূর্ব থেকে সামাজিক কাজ এবং জনকল্যাণমুখী কাজগুলো তিনি করে আসতেছেন। এবং বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন যারা, তারা প্রত্যেকেই সামাজিক কাজের সাথে সম্পৃক্ত এবং জড়িত। মুফতি আমির হামজা একটি রেকর্ড গড়লেন, তা হলো তার নির্বাচনী এলাকায় প্রদর্শনী করতে গিয়ে তার সাথে চতুর্দিক থেকে হাজার হাজার মোটরসাইকেল, কত হাজার মোটরসাইকেল হবে মানে ঘুরে শেষ করার মতো না। শুধু এতটুকু বলা হয়েছে, মুফতি আমির হামজা বের হবে, তিনি তার যে আসনে নির্বাচন করবেন মানুষের সাথে একটু মত বিনিময়, গণসংযোগ করবেন। ঠিক এটাকেই লক্ষ্য করেই চতুর্দিক থেকে হাজার হাজার মোটরসাইকেল আসলো এবং তিনি এই মোটরসাইকেলগুলো নিয়ে তাদের সবার সাথে রাস্তায় বের হয়েছেন। রাস্তার এপাশ ওপাশ দিয়ে উৎসুক জনতা আমির হামজাকে দেখার জন্য। আমির হামজা সবার সাথে কুশল বিনিময় করলেন, সবার সাথে কথাবার্তা বললেন এবং দাঁড়িপাল্লা মার্কায় আগামীর ইসলামকে বিজয় করার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইলেন। আমরা এমন একটি ঘটনা দেখলাম, অনেকের মন্তব্য হলো আলেম ওলামাকে শুধু মৌখিকভাবে ভালোবাসে, ভোট কেন্দ্রে আলেমদেরকে ভোট দেবে না। জামাত ইসলামকে সবাই বলবে জামাত ইসলাম ভালো, কিন্তু ভোট পাবে না, 2-1 সিট পাবে, আর পাবে না। হ্যাঁ, আপনার কথার সাথে আমি একটু সময় একমত হলাম। জামাত ইসলাম 1-2 সিট পাবে, কিন্তু প্রশ্ন হলো যে 1-2 সিট পাবে, সেই 1-2 সিটগুলো কোনগুলো? আপনার কথার সাথে আমি একমত, জামাত ইসলাম 1-2টা সিট পাবে, কিন্তু এই 1-2টা সিট কোন জায়গায়? হ্যাঁ, জামাত ইসলাম যেখানে বিরোধী দলের যে সমস্ত নেতৃবৃন্দ, বড় বড় নেতৃবৃন্দ, কথার সাপোজ বিএনপিকে ধরে নিলাম, বিএনপির বড় 20 জন নেতার ভিতরে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হলে সেই জায়গায় জামাত ইসলাম সফলতা আনবে। তবে হ্যাঁ, হাতে গোনা 2-1টা ব্যতীত। তবে আলেমদের ব্যাপারে যেই চিন্তা ভাবনা মানুষদের, এটা কিন্তু পজিটিভ। নেগেটিভ করতেছে কারা? নেগেটিভ করতেছে যারা চায় না এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র ইসলাম দ্বারা পরিচালিত, যারা চায় না এই দেশটা শান্তি শৃঙ্খলার সাথে চলুক, যারা চায় না মানবতার মুক্তি পাক, তারাই কেবল আলেমদের ব্যাপারে বিভিন্ন রকমের ফিতনা, বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে। মূলত বিষয় হলো আলেম ওলামা যেখানে থাকবে অবশ্যই 100% সেই দেশ সমাজ শান্তিতে ভরপুর থাকবে। বাংলাদেশে আমরা যে প্রেক্ষাপটটি দেখতে পাচ্ছি, কুষ্টিয়ার মুফতি আমির হামজা নির্বাচন করবেন, এরপরে আমরা দেখতে পাচ্ছি চাঁদপুরে সেখানে আবু নাসর আশরাফি তিনি নির্বাচন করবেন, এরপর ডক্টর ফয়জুল্লাহ নির্বাচন করবেন, এরপর আমরা দেখতে পাচ্ছি আবুল কালাম আজাদ বাসার তিনি নির্বাচন করবেন, এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় বড় স্কলার তারা নির্বাচন করতেছেন। এক ঝাঁক তরুণ মেধাবী যারা বাংলার জমিনের গর্ব, এই সমস্ত তরুণরা নির্বাচন করতেছে। আমরা এবছর দেখতে পাচ্ছি যে যারা শিক্ষিত, যাদের সামাজিক মূল্যায়ন আছে, যাদের সমাজে অবস্থান আছে, তারাই কেবল নির্বাচন অংশগ্রহণ করবে এবং তাদেরকেই জনগণ ভোট দিবে। জনগণ হলো কোনো দলকে প্রমোট করার উদ্দেশ্য নয়। জনগণ দেখবে কোন ব্যক্তির আদর্শ, নৈতিক আদর্শ ভালো, কোন ব্যক্তিটি সৎ, নির্ভরযোগ্য, তাকে ভোট দেবে।
ভোট শুধু আপনার দল ইন্ডিকেট করে, আপনার ইতিপূর্বে দেখেছি আওয়ামী লীগের একটা কলা গাছও যদি দাঁড়ায় তাকে ভোট দিয়েছে, বিএনপির একটা কলা গাছও দাঁড়ালে ভোট পায়। কিন্তু এই 2026 সালের নির্বাচন হবে নিট অ্যান্ড ক্লিন। আমরা স্বচ্ছ একটা নির্বাচন দেখতে চাচ্ছি এবং সে স্বচ্ছ নির্বাচন আমরা দেখতে পারবো বলে আমরা আশাবাদী। এবং আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস আলী তিনি যেই নির্বাচন পদ্ধতিটা দেওয়ার কথা বলেছেন, সেই পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং তাদের যোগ্য ব্যক্তিকেই ভোট দেবে। আর আমরা জানি বাংলাদেশের সবচেয়ে যোগ্য এবং মেধাবী স্কলার, ইসলামপ্রিয়, দেশপ্রেমী বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর উপরে বাংলাদেশে আর কোনো দেশপ্রেমিক নেই। আর একথা আমরা বিশ্বাস করি। আলেম ওলামা যদি সংসদে যায় অবশ্যই আল্লাহ পাকের রহমত বরকত